সেক্রেটারি মহোদয়দের সাথে বসে নির্ণয় করি যে সকল কারিকুলামের একই সাথে রোজার ছুটি সেম হতে হবে। একইভাবে একই বিশ্বাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যৌথভাবে ন্যূনতম শিখন মানদণ্ড নির্ধারণ করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেতন সুবিধা ও স্বীকৃতি এসবের সাথে শিক্ষাদানের বাস্তব প্রমাণ যুক্ত হবে। কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন এবং কারি ও আলেমদের রাষ্ট্রীয়কৃতি আমাদের অঙ্গীকারের অংশ। 10 নম্বর পয়েন্ট, মাধ্যমিক কারিগরি বিশ্ববিদ্যালয়। আজ শিক্ষার্থী এক ট্র্যাকে ঢুকলে আরেক ট্র্যাকে যেতে পারে না, এটা ডেড এন্ড তৈরি করে। আমরা যেটা করতে চাই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে স্কিল ক্রেডিট ব্রিজ কোর্স তৈরি করা, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা, এটি আমাদের অঙ্গীকারের অংশ। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ইন্টার্নশিপ, ক্যারিয়ার সেন্টার বিশ্ববিদ্যালয় কলেজে বাধ্যতামূলক কাঠামো হিসাবে ব্যবস্থা করা। 11 নম্বর পয়েন্ট, উচ্চশিক্ষা ও গবেষণা। আমরা চাই বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস নেবে না, গবেষণা করবে, উদ্ভাবন করবে। তাই উচ্চশিক্ষা ও গবেষণা ইনোভেশন গ্র্যান্ট, এটা আমাদের ইশতেহারের অঙ্গীকার। শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন ও বিদেশে উচ্চশিক্ষার সহায়তার ব্যবস্থা করা, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন ও মানোন্নয়ন করা, এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞান ভিত্তিক অর্থনীতি নির্মাণের রোডম্যাপের অংশ। 12 এবং শেষ পয়েন্ট, জবাবদিহি। আমরা একটি মিসিং মিডল ভাঙব, যেখানে প্রকল্পের টাকা খরচ হলো কিন্তু ক্লাস হলো না, শেখা হলো না, কেউ কোনো জবাব পেলাম না। আমরা যা করব, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাসিক পাবলিক ড্যাশবোর্ড, প্রকল্প অগ্রগতি, প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, ক্লাস ঘন্টা সবকিছু পরিষ্কার দেখাবো। স্কুল কলেজ পর্যায়ে শিক্ষা রিপোর্ট কার্ড, শুধু ফল নয়, উপস্থিতি, কন্ট্রাক্ট আওয়ার, সহায়তা কর্মসূচি সবকিছু আমরা সকলের সামনে পরিবেশন। অভিযোগ ও সেবা মান পর্যবেক্ষণে নাগরিকদের জন্য ট্র্যাকিং নাম্বার ভিত্তিক ফিডব্যাক ব্যবস্থা করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন হলো রাষ্ট্র চলবে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরে।